নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন সকালে নতুন দিনে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে দেখতে থাকো। আজ বৃহস্পতিবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এই শীতের দিনে সকালে না একটুখানি যদি কষ্ট করে ঘুম থেকে ওঠা যায় তাহলে দেখবে তাড়াতাড়ি কিন্তু সংসারের কাজগুলো একেবারে চটপট করে হয়ে যায়। আর এমনিতে আজকে বৃহস্পতিবার, সে কারণে আরও একটুখানি সকালে উঠে এই যে প্রথমত এই বেলকনিটাকে রোজিয়ে আমি আমার একই নিয়ম আর কি বেলকনিটাকে আগে ঝাড় দিয়ে মুছে নিই। কারণ সকালে যেন প্রথমত ঘুম থেকে উঠে আমাদের বেলকনিতেই আসা হয়। আর খুব সুন্দর একটা জায়গা, এখানে এলে যেন মন একেবারে ভালো হয়ে যায়। অবশ্য এই ঠান্ডার দিনে অতটাই বেলকনিতে বেরোনো হয় না, ওই যে ঠান্ডার জন্য। তবে জানো গরমের দিনে খুব একটা সুন্দর জায়গা, বেশ বসে আড্ডা দেওয়ার মতো। গরমের সময় আমি সাধারণত কাপড় এখানেই মেলি, তবে ঠান্ডার এই সময়টা ছাদে নিয়ে যাই। আমরা তো তিনতলাতে থাকি, ছাদ আমার এখান থেকে আর কি অনেকটাই কাছে। আর বেলকনিতে অতটা রৌদ্র ভালো আসে না এই ঠান্ডার দিনে। তো চলো, আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আমি তো রোজই ওই যে গাছগুলোকে সরিয়ে আর কি ঝাড়টার দিয়ে নিই। তো আজ জানো তোমাদের দাদাভাইকে সকালে আর কি ঘুম থেকে ডেকে পাঠালাম হচ্ছে একটুখানি ওই বাজারের দিকে ফুল নিতে। অবশ্য আমার ঘরে ফুল আছে, তবে না ফুলগুলোকে তুলতে খুবই বড্ড মায়া লাগে জানো। তো সেই জন্যই আর কি বললাম। আর এমনিতে তোমাদের দাদাভাই আর কি যেত বাজারের দিকে, ওর কিছু দরকার ছিল, তো সেই কারণেই আর কি বললাম যাচ্ছ যখন তো একটু তাড়াতাড়ি গিয়ে আমার জন্য কয়েকটা আর কি ফুল কিনে নিয়ে আসো। আজকে একটু ভালো করে ভাবছি পুজো দেবো। ইচ্ছাকৃতভাবে যেন আজ কাজ করতে একটুখানি দেরি করে ফেলেছি। ওই যে বেলকনিটা ঝাড় দিয়ে মুছে তারপর এখানে বিছানা গুছাতে এসে একটুখানি শুয়ে মোবাইল দেখছিলাম। অবশ্য আমি সকালবেলা খুব কাজের তাড়া থাকলে মোবাইল দেখি না, খুব জোর 10 থেকে 5 মিনিট এরকম দেখি আর কি। তারপর এই যে কাজে লেগে পড়ি। তো আজ যেহেতু তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি, বাবুর স্কুলও ছুটি, সে কারণেই ওই যে একটুখানি অলসতা আমি চলে এসেছিলো নিজের কাছে। তারপর শুয়ে শুয়ে ওই মোবাইলেই দেখছিলাম, সে কারণে আর কি দেরি হয়ে গিয়েছে। তো তোমাদের দাদাভাই চলে এলো আর কি ফুল নিয়ে। তারপর ভাবলাম না, চটপট করে কাজগুলো করে নেওয়া যাক। তো দেখো এই যে বাইরের সিঁড়িটা এখন ঝাড় দিচ্ছে। সাধারণত এই সিঁড়িটা না ঝাড় দিতে হয় না আমাদেরকে, কারণ বাইরেটা আর কি ঝাড় দেওয়ার জন্য লোক রাখা আছে। তবে আমার একবারে গেটের সামনে ভালো করে ঝাড় দেয় না। আর কতবার তো বাইরে যাতায়াত এটা ওটা লেগেই থাকে। তো সে কারণে প্রচুর পরিমাণে আর কি ওই বালি বালি হয়ে যায়। তো আজকে ভাবলাম না, আমি নিজেই আর কি ঝাড় দিয়ে নিই। তো এই যে দেখো বাইরেটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সোয়েটার চেঞ্জ করে আর কি চলে এলাম এখন এই রুমটা আর কি গুছাতে। তো দেখো ঘরেই আমার কত কত ফুল, তবে এই ফুলগুলো না তুলতে মানে বড্ড মায়া লাগে জানো। সে কারণেই আর কি তোমাদের দাদাভাইকে মানে আজকে আর কি বলে পাঠালাম বাইরে থেকে আর কি কয়েক টাকার ফুল তুমি কিনে নিয়ে আসো। তো চলো, ফুলের দিকে তাকিয়ে থাকলে হবে না, এমনিতেই আজকে একটুখানি দেরি করে ফেলেছি। আজ না চেয়েছিলাম কি খুব সকাল সকাল পুজোটা দেব। তো যেদিন যেটা চাই সে মানে সেই দিন আর কি সেই কাজটা হয় না। আজকে যেমন চেয়েছিলাম যে খুব সকালেই আর কি পুজোটা দেব, তবে ওই যে একটুখানি দেরি করেই দেরি হয়ে গেল আর কি। 10টা 11টা প্রায় বেজে যাবে আমার পুজো দিতে। তো চলো চটপট করে এখন এই রুমটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে মুছতে পারলেই বাঁচি। আর এইদিকে তোমাদের দাদাভাই ওই যে ফুল নিতে গিয়েছিল, তার সাথে সাথে ছেলের জন্য এই যে দেখো কতগুলো ডাল পুরি আর হচ্ছে এক চাটনি দিয়েছে, আর তার সাথে তরকারি, এটা তো অবশ্য দেবে। তো যাকে আজকে সকালে রান্না করাটা কিন্তু আমি বেঁচে গেলাম। তোমাদের দাদাভাই খেয়ে এসে বাবুর জন্য নিয়ে এসেছে, আর আমি না বলেছিলাম কি আমার জন্য কলাইয়ের রুটি নিয়ে আসবা। কলাইয়ের রুটি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, আর তার সাথে বেগুন পোড়া দেয় আর একটা চাটনি দেয়। তো অনেক দিন ধরে
জানো তোমাদের দাদাভাইকে আমি বলছি কি নিয়ে আসবা, তবে যেই দিনে নাকি আমি খেতে চাই সেই দিনেই নাকি কলাই রুটি বিক্রি করতে আসে না। তো তোমাদের দাদাভাই এসে শুধু একটাই কথা বলে, তোমার কপালটা খারাপ, তুমি যেদিনেই খেতে চাও সেই দিনেই কিন্তু আসে না। এই যে আমার মাটির দুপাশটা দেখছো, এটা জানো অনেক পুরনো, অনেক দিন আগেই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো মাদের মুখে শুনেছি মাটির জিনিস নাকি বেশি দিন পুজো দেওয়া যায় না, 1-2 বার পুজো দিয়ে সেটাকে ফেলে দিতে হয়। তো আমি অবশ্য ফেলে দিইনি, ওই যে আমার আগুন ধরানোর কাজে আর কি লাগে। তো নারকেলের ছোবা তো ধরাতে আমার একদমই ভালো লাগে না, ওই যে এখানে মালদাতে টিকা পাওয়া যায় না বলে। তবে কয়েকদিনের মধ্যেই আর কি ভাবছি রায়গঞ্জে যাব আর টিকা কিনে নিয়ে আসবো। অবশ্য শেয়ার তো সব কিছু করবোই, গেলেও শেয়ার করব, আর টিকা কী জিনিস সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তোমরা কে কে টিকা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা। সকাল সকাল পুজো দিতে পারলে মনের মধ্যে আলাদাই একটা শান্তি অনুভব হয়, তাই না বন্ধুরা? তো চলো, পুজো তো দিয়ে নিয়েছি, এখন রান্না করার পালা। ওই যে তোমরা দেখলে বাবু খেলো পরোটা, আর তোমাদের দাদাভাই তো সেই খেয়ে এসছে আর কি দোকান থেকে। আমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি, তো আমি ভাতেই খাবো। তোমাদের দাদাভাই অবশ্য আমাকে বলছিল কি কলাই রুটি পেলাম না তো কী হয়েছে, পরোটা খাও। তবে আমার না পরোটা খেতে একদম ভালো লাগে না, মানে পরোটা বলো বা ডাল পুরি বলো বা যাই বলো আর কি, তেলে ভাজা যেটা হয়, লুচি তো একদমই ভালো লাগে না আমার সকালবেলা খেতে। তো সেই কারণেই আর কি আমি আর খেলাম না ওই পুরি টুরি কিছু। সোজা আমি এখন এই যে চটপট করে আর কি ভাত রান্না করব, ভাতই খাবো একবারে। আর বেশি কিছু আজকে রান্না করব না, মাছ করব ভাবছি, মাছের ঝোল করব আর কি অল্প করে। আর তার সাথে যে বাঁধাকপি আছে, বাঁধাকপি আলু দিয়ে একটা ভাজা মতো কিছু করে নেব। বেশি কিছু রান্না করতে গেলে অনেকটা কিন্তু দেরি হয়ে যাবে, আর এমনিতে আমার প্রচুর খিদা পেয়েছে। তো সে কারণে এই যে দেখো 4 পিস এখানে মাছ নিয়েছি, পাতলা করে আর কি ঝোল করব, কারণ তোমাদের দাদাভাই আবার মাছের ঝোল খেতে ভালোবাসে না। মাছের ঝোল বলতে মানে মাছ খেতেই ভালোবাসে না অতটা, শুধু যদি একটুখানি কাঁচামরিচ দিয়ে ভাঙা করা যায় আর ডাল করা যায় তার সাথেই খাবে, বাকি ভাত এইভাবে মাছের ঝোল খায় না। আজকে যে ঝোলটা করেছিলাম মানে একটু মুখেও নেয়নি জানো, ওই বাঁধাকপির তরকারিটা দিয়ে খেয়ে নিয়েছে। আমার শ্বশুরবাড়িতে না সবাই যেন এরকমই, মাছ খেতে পারে না বা মাছের গন্ধ ভালো লাগে না এরকম আছে। যেমন শ্বশুর বাবা, মানে বাবা হচ্ছে তোমার রসুন পেঁয়াজ এমনি তো খায় না, মাছ তো দূরের কথা। তারপর যাও খায় না, ভাসুররাও পছন্দ করে না। তারপর এই যে ভাস্তা আছে ও পছন্দ করে না, মানে ছোট ভাস্তা আর কি। শুধু মা পছন্দ করে, মা তো মানে মাছ ভক্ত, বাকি ভাত সবাই ওইরকম না খাওয়ার মতো আর কি মাছ খায়। তো যে দেখো মাছের ঝোল আর হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। আর এই গাছটা আমার এখানেই থাকে, তো একটুখানি জল দিয়ে নিলাম। আর দেখছো আমার পুরো একেবারে তোমার জালানা বাগান আর কি সবুজে সবুজ ভরা, দেখে কতটা ভালো লাগছে, তাই না বন্ধুরা? তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা আজকের ভিডিওটি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।